যখন লকডাউন চলছিল ৩ বছর ধরে, তখন সংসারে না সবটাই খুব অভাব অনটনের মধ্যে সবকিছুই চলেছে। আমার বরের ব্যবসাও ঠিক মতন চলছিল না। তাই আমি জামা কাপড়ের ব্যবসা শুরু করেছিলাম। ওই নিয়ে এসে সব রকম জামা কাপড়েরই মানে আর কি বিক্রি করতাম। বড়, ছোট সবার আর কি। তো এখন আর সেরকমভাবে চলেও না। এখন মানুষ বুঝতেও শিখে গেছে। এখন দোকানে যেতে পারে, তখন তো কেউ বাইরের বাইরে বেরোতে পারতো না। আর সেই জন্যই আর কি সবাই নিতে আসতো। আর সেই সময়টা না আমার খুব ভালোও চলেছিল। আমার বরকেও আমি অনেকটা সাহায্য করেছিলাম বাড়ির মধ্যে থেকে। দুজনে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যদি না কিছু করা হয়, এই যুগে সংসার চলে না। তারপর থেকে ভেবেছিলাম এই ব্যবসাটাই আমি করব। তো তারপর থেকে হঠাৎই মানে আস্তে আস্তে লোয়ের দিকে শুরু করলো। আর আমার বরও অনেকটাই আর কি পিছিয়ে পড়লো। তো কি করব, ভাগ্যের চাকা সবসময় তো আর ঘোরে না। আর সবসময় একদিকেও থাকে না, সব মানুষেরই। হ্যালো এভরিওয়ান, আমি কেয়া। আমাদের ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা তাহলে এখান থেকেই শুরু করলাম। ঠিক করে একটু দিয়ে দাও। পালিশটা তো খুব সুন্দর করেই করেছে। একদম নতুনের মতন মনে হচ্ছে, যেন একদম নতুন কাঠ। পালিশ তো নয়, মনে হচ্ছে যেন সে ঠাকুরের ঘাম তেল দেয়, সেরকম ঘাম তেল দিয়ে দিয়েছে। কি বলবো, ঠাকুরকে দেয় না পুজোর আগে। এইদিকে এইটা একটু হয়ে গেল না, দেখো এটা এখনো দেখো তোষকটা পড়বে, আরও এইদিকে চলে যাবে না। এইটা এই যে এই দিকটা দিয়ে এই যে তোষকটা কী করে ঢুকবে, ওই যে ওই শোকেসের ওই ওখানটা দেখো পুরোটাই তো ঢুকে গেছে। গদিটা সরু মনে হচ্ছে, গদিটা একটু সরাই দিলে হবে, এই তো তোষকটা পারবে যখন। খাট, ডাইনিং টেবিল, এই যে এগুলো পালিশ করতে দিয়েছিলাম আর একটু সারাতে দিয়েছিলাম, সেগুলোই আজকে দিয়ে গেল। আর বাড়ির জিনিস সব সব বাড়িতে চলে এসেছে। এই যে চেয়ার টেয়ার সব খুব সুন্দর করেই করেছে, পালিশ টালিশ। ভালো করে করেছে বলো। আর না করলে এত তাড়াতাড়ি কোনদিন খাইয়ে হয়ে যায় গো। এবারে দেখে একটা বোঝা যাচ্ছে যে নতুন নতুন আর কেমন একদম হয়ে গিয়েছিল বলতে, আমরা গেব্বে গিয়েছিল পুরো একদম। সময়, দিন, মাস, বছর কারোর জন্য কোনো দিনও থেমে থাকে না। আমাদের জীবনও ঠিক সেরকম। থেমে আছে কারো জীবন, কেউ আছে কেউ নেই, হাসি কান্না দুঃখ সবটা মিলেই আমাদের এই ছোট্ট জীবন। আজকে আছি, আবার কাল নাও থাকতে পারি, আবার থাকতেও পারি, কে জানে। তো এই যে ননি আজকে বাড়িতেই আছে, জানো তো। আর এগুলো না আমি একা পারি না। আর আমার বর তো এগুলো সাহায্য করতে পারে না। ও এতটা না এগুলো বাড়ির কাজেতেও এতটা এক্সপার্ট নয় আর কি। আর ননি আছে বলে এগুলো আমি বেশ ভাবলাম যে গুছিয়ে ফেলি। আর এই যে ননি ওই রুম থেকে একে একে জিনিসগুলো এনে দিচ্ছে আর আমি গুছিয়ে গুছিয়ে রাখছি। দেখতে দেখতে লকডাউনটা কটা বছরই পেরিয়ে গেলাম। আর আমরা লকডাউনের ঠিক আগেটাতেই এই বাড়িটাতে এসেছিলাম। তখন কিন্তু এই ঘরে কোনো ফার্নিচার, এই খাট কিচ্ছু ছিল না। এই যে ওই রুমে একটা খাট আছে ছোট, তো ওটা ছিল। আর বিয়ের সময় আমার বাবা আলমারি আর শোকেস দিয়েছিল, সেগুলোই ছিল। তারপরে লকডাউনের সময় আমার বরকে হেল্প করার জন্য ভাবলাম যে কি করা যায়, কি করে সাহায্য করা যায়, সেই জন্য জামা কাপড় বাজার থেকে তুললাম। এই দেখো পুরোটা গুছিয়ে রাখলাম যতটা পারলাম। আর ওখানটায় না একটা বস্তা দিয়ে দিলাম, একটু ফাঁকা ছিল। আর ট্রলিটা ওখানে ছিল, ট্রলিগুলো ছিল, তো ট্রলিগুলো আর কি ভরবো না। আর এখানে এত নতুন শাড়ি কেন, আমি একটা সময় শাড়ির ব্যবসা করতাম, কিনে নিয়ে এসে এই টুকিটাকি বিক্রি করতাম, এই আর কি। যখন লকডাউনের সময় ছিল তখন আমি ওই ছোটো বাচ্চাদের জামা কাপড়, তারপরে শাড়ি, নাইটি এগুলো নিয়ে আসতাম, দিয়ে বিক্রি করতাম। তো এখন আর সময়ও হয় না, শরীরেও কোলায় না। আর ননিকে অনেকটা সময় দিতে হয় বলে আর না পেরে উঠি না। হয়তো একটা দুটো নিয়ে এলেও বিক্রি হবে, কিন্তু একদমই আর সময় হয় না। ওই জন্য সুতির ছাপা, নাইটি এগুলোই আর কি রাখি। আর অন্য কিছু সেরকমভাবে রাখি না। আর রাখার তো জায়গা নেই, সেই জন্য এই ডিভানের মধ্যেই রাখি আর কি। ননি আজকে বাড়িতে আছে বলে
ওর বাবা ওর জন্য দেখো, ও ভালোবাসে বলে ছোলা বাটারা আর তরকারি আর গরম জিলিপি নিয়ে এসেছিল। তারপর সবাই একসাথে খেলাম। আর তারপরে আবার ও খাট এগুলো আর কি মানে সেট করে দিচ্ছিল, এগুলো তো আর আমি পারবো না। তারপরে ও বলল, তুমি জামা কাপড়গুলো বের করে দাও, আমি মেলে দিয়ে আসবো। আমি বললাম, না না, আমিই দিয়ে আসবো, আমার হাতটা কেটে গেছে, সবজিটা কাটতে পারবো না। তো তুমি আর কি মানে কেটে দাও, আর আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। আর আমার এদিকে খুব ঠান্ডাও লেগে গেছে, বুঝতে পারছো না কি জানি না। তো রোদটা না আমার বেশ ভালো লাগছে ছাদে এসে। দেখো আমার গাছে কেমন আম ধরেছে। আমের সাইজটাও তো বিশাল। আর একটা বড় হয়েছিল, তো সেটা আর কি পচে গেছে। কই বাবু সেটা? সেটা কে জানে কোন দিকে। এইগুলো টিকবে না একটা বাবু, একটা এই যে দেখো আবার মুকুল এসেছে ওপরে। মুকুল তো এসেছে, ধরবে কি? টবে কি আর আম গাছ হয় রে? আর দেখো কাগজি দেখো কত হ্যাঁ, কাগজি গাছটা বলছে প্রচুর। দেখো জালিগুলো এসেছে লেগে গেছে। হ্যাঁ, এই যে জালিগুলো। কাগজি গাছটা বলছে প্রচুর কাগজি হয়েছে, অনেক হয়েছে কাগজি। কিন্তু ছোট ছোট তোমার এখন। দাঁড়া, এইগুলো এখন হবে। অনেক এসেছে, অনেক এসেছে, প্রচুর জালি চারিদিকে। ভালো হয়েছে, এই প্রথম এত মানে ধরলো বল। না, এই প্রথম এত কাগজি ধরলো। যাই হোক, বাজার থেকে আর কিনে আনতে হবে না। বাজার থেকে কিনে আনতে হবে না। না। আর উচ্ছে গাছগুলো দেখ। আর ওইখানে দেখো দেখো একটা ধরেছে। আর জালিও গাদা এসেছে ওইটা। হ্যাঁ, একটা সেদিন আমি তুলে নিয়ে গিয়েছিলাম। আর একটা পচে গেছে। ভালো করে দিতে হবে, তো ডালা দিতে হবে, ভালো করে যদি দেওয়া হয় তাহলে হবে। ধরেছিল অনেক আসছে বাবু, তুই একটা যেটা পচে গেছে এটা তুলে দিয়েছিস। হ্যাঁ। আরে ফুলগুলো সব পড়ে যাচ্ছে। তো বাবাকে বললাম এতবার করে যে এটা তুলে নেবো। তুলে নাও। কালকে তুলবো। না না, আজকেই তুলে নাও। না রে, কালকে তুলবো। আজকে বাড়িতে উঠছে, একটি মাত্রই এই দেখাচ্ছে। না, ওই তো আরেকটা আছে। এইখানে একটা আছে। এই যে আরো গাদা ধরেছে তো অনেক জালি তোমার। জালি এসেছে অনেক, এই দেখ, এই দেখ, অনেক জালি এসেছে। এই দেখ, এতে যত্ন পেলে খুব ভালো হতো গাছটা। ছাদে এতক্ষণ সময় নিয়ে আছি বলে আমার বর আবার জানো তো চলে এসেছে। বুঝি দেখে আসি তো ওরা মা বেটাতে দুজনে ঘুমিয়ে গেছে না জেগে আছে। তো ওকেই বলছিলাম আর কি যে আমার না দেখো শরীরটা না কেমন লাগছে, মনে হচ্ছে যেন জ্বর জ্বর আসবে। ঠিক যেটা বললাম সেটাই হয়েছে। দেখো এখানে শরীরটা না আমার সত্যি মানে খারাপ লাগছে, আর কাশিও শুরু হয়ে গেছে। তারপর একটুখানি মাছের ঝোল আর ভাতটা আমার বর করে নিয়েছে, আর এখানে ডিমের বড়া করে একটুখানি তরকারি আমি বানাচ্ছি এসে পরে। তো মনে হচ্ছে যেন সত্যি সত্যি আমার জ্বরই হয়তো চলে আসবে। তারপরে সন্ধ্যের দিকে একটুখানি চা আর বেগুনি করলাম সবার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও, আমি অপেক্ষায় রইলাম তোমাদের।